27 এপ্রিল 1971 আমাদের বাড়িতে দুজন পাক হানাদার বাহিনী আসে, আইসা আমার দাদাকে হ্যান্ডসাপ করায় এবং ডালি মাস্টারকে নিয়ে আসে সাথে। ওনাকে মেরে ফেলছে পরে। ওরা আসছিল আপনার এই নেভেল ফোর্সেরই বিএডিসির থেকে। তো দাদাকে নিয়ে যায়, আমাদের বন্দুক ছিল ডাবল ব্যারেল একটা বন্দুক এবং এয়ারগান সাথে নিয়ে যায় এবং গোল্ড যা পাইছে সিন্দুকের ভিতর নিয়ে গেছে। পরে ওই আমিন কোম্পানির একজন হাওলদার আর কেশিয়ার, ও নন বেঙ্গলি, ওরা আইসা দাদাকে হেল্প করে, বাঁচায়। দাদাকে ওই করতে গিয়া আরেকজন আনসার পরিচয় দিলে ওরা ধরে নিয়ে যায়, নিয়ে ওদেরকে মেরে ফেলে। তারপর থেকেই আমার ভিতরে একটু এই যে আমি কিভাবে ভারতে যাব, হ্যাঁ, কীভাবে ওদেরকে করব। তারপর জুন মাসে আমি বের হলাম। তো আমার সাথের যে জসিমউদ্দিন খান, উনি আমাকে না জানিয়েই চলে গিয়েছিল ভারতে, কিন্তু ট্রেনিং নিতে পারে নাই, উনি ফেরত আসছে। আমি আবার রাগ করে তাকে আমি জানাই নাই। পরে যে সময় গেলাম আমি আপনার কাকেরটেক হাটের এই জায়গায় গেছি। ওই জায়গায় গিয়ে দেখি আমার এক চাচা শাহাবুদ্দিন খান সবুজ, উনি একজন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা। আমরা গিয়াস বীর প্রতীকের মুক্তিযোদ্ধা। তা আমাকে বলল যে বাবা, তোমার ইয়েতে যাওয়ার দরকার নাই, এই জায়গায় আমাদের বেঙ্গল রেজিমেন্টের লোক আছে 3 জন, এই জায়গায় তোমাদের ট্রেনিং হবে, কোনো সমস্যা নাই। জুন মাসে, এটা শেষের দিকে। পরে আমাদের এই উলুকান্দা, তারপর এই চেয়ারম্যান বাড়ি, ওই চেয়ারম্যান বাড়িতে আমাদের কয়েকটা ছিল ক্যাম্প, ওই জায়গায় আমাদের ট্রেনিং হয়। আর আমরা যে অপারেশনগুলো করছি, এই অনেকগুলো অপারেশনই করছি। এর মধ্যে বন্দরবাজারের মোড়ে যে অপারেশনটা হয়েছে, এটা ভোর 6টায় আমার এক ফুয়ার বাড়ি জামাইপাড়া মান্নান মুন্সির বাড়িতে, বর্ষাকাল, নৌকা নিয়ে আসি আমরা 4 জন, আমি, ডালি, তারপর দুলাল ভাই, গিয়াসউদ্দিন আর বাবুল, জিকে বাবুল আসি। ওই দিন ওই বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। অন্য ওই আরেকজন মুক্তিযোদ্ধা হাতেম, ওনার বাড়ি থেকে ওনার মা বিরিয়ানি পাকায় আনছে। খাওয়া দাওয়া করার পরে 7:15টার দিকে আমরা চেহারায় নীল টেল মাইখা 3টা স্ট্যান্ড আর 4টা হ্যান্ড গ্রেনেড নিয়ে বের হয়ে যাই। উদ্দেশ্য ওই মিষ্টি দোকানের সামনে যে মোড় বাজারের, এই জায়গায় বিহারিদের একটা ক্যাম্পাস, একদম বড় উচ্চমানেরই, যারা পাক হানাদার বাহিনীদেরকে সহায়তা করত। তো ওখানে অপারেশনটা করি। ওই অপারেশনে আমাদের ওই বাবুল একটা রিটার্ন বুলেটে আহত হয়। তারপর আমরা আমাদের ক্যাম্পে আবার ফিরে চলে যাই। হ্যাঁ, তারপর আপনার এই গানবোট অপারেশন, এই ভুলে যাই, গানবোট অপারেশন। তারপরে আপনার এই আরেকটা অপারেশন হয়েছে কল্যাণদীর ওটাও অনেক বড় অপারেশন হয়েছে। তারপর আমরা 14 ডিসেম্বরে এই বন্দর রেল স্টেশনের সামনে যেই মুক্তিযোদ্ধা হয়েছে, ওই জায়গায় অনেক বড় ধরনের একটা যুদ্ধ হয় 14 ডিসেম্বর। রাত্র থেকে, সন্ধ্যার থেকে আরম্ভ হয়েছে, একেবারে 16 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছে। পরে ওরা ওই জায়গার থেকে পলায়ন করে। আরও আমার স্মৃতির ভিতরে আরও অপারেশন আছে, যেমন লোহিয়ারিয়াতে আমি
আমার এই পাশে বসা একজন মুক্তিযোদ্ধা, ওনার বাড়ির সামনে আমি অল্প অল্পে বেঁচে যে ওই দিনে আমার মৃত্যুর একটাই ছিল, সারা রাত্র ছিলাম এক দুপার করে। পাকিস্তানি আর্মিরা আপনার কয়েকজনের মারছে এবং বাড়িঘর জ্বালায় দিছে, কিন্তু আমি পরের দিন সকালবেলা আমাদের ক্যাম্পে যাই। যুদ্ধক্ষেত্রের এমন কোনো স্মৃতি আপনার মনে আছে যে এখনো আপনাকে কাঁদায় বা কষ্ট দেয়? যুদ্ধক্ষেত্রের এই খাওয়া দাওয়ার এটা একটু, কারণ আমরা তো জুন থেকে বুঝছেন, খাওয়া দাওয়ার এটা ওই মাঝে মধ্যে গাল্লার থেকে আসতো, মদনগঞ্জের থেকে মাঝে মাঝে আমরা খুব কষ্ট করতাম, কষ্ট করে চলতে হইতো। আর বিশেষ করে আমাদের যে খালা বা নানি বলতাম, যে সমস্ত ক্যাম্পের ইয়েতে থাকতাম, ওনারা আমাদের জন্য খুব কষ্ট করছে। হ্যাঁ, ওনাদের কথা খুব মনে পড়ে, কিন্তু কাউকে আমরা করতে পারি নাই। যুদ্ধের ভিতরে আপনার কি কখনো মানে মৃত্যুর মুখে মুখে পড়ছেন? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাগুলির ভিতরে? গোলাগুলির ভিতরে মানে কি, আপনার নবীগঞ্জ একটা ট্রান্সফরমার উড়ায় দেওয়ার জন্য আমরা জিকে বাবুল, তারপর আজগর, আমি, তারপর ওই আপনার এই শাহাবুদ্দিন, হ্যাঁ শাহাবুদ্দিন আর আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জে সকালবেলা। আসার সময় ঠিক 3টার সময় বাবুল আর আজগর এই ট্রান্সফরমারটা উড়ায় দেয়, কিন্তু আমরা জানতাম না যেই সময় ট্রান্সফরমার উড়ায় ঠিক তিনটা। আমি নৌকা দিয়ে যাব না, কিন্তু মুন্সি শাহাবুদ্দিন উনি কোরআনে হাফেজ, উনি চল জলদি চল, মানে পাগল হয়ে গেছে। তা ইয়েতে ওই জায়গায় আবার পাকিস্তানি আর্মি ছিল, ওই ইয়েতে পাক বেতে। হ্যাঁ, তো আমি জানতাম যে ওরা যাবে। নৌকা যখন মাঝামাঝি গেছে, ঠিক ওই আর্মি ওরা আইসা অনেক গোলাগুলি, তারপর আমরা লুহিয়ার খালের সাইডে নৌকা বিদায়, ওই সামনে মুন্সি শাহাবুদ্দিন, তারপরে আমি, তারপর সোনারগাঁয়ের একটা লোক, আরেকটা ছেলে। এখানে একটা কথা না বললে না হয়, ওই সোনারগাঁয়ের লোকটা 4 কার্টুন চানতারা সিগারেট আর 5টা বল সাবান, ওই যে জামাল সুপ সাবান নিয়ে ওই আমাদের সাথে আমাদের বললো যে একটু হেল্প করেন, রিক্সাতে একটু উঠাই দিয়েন। কিন্তু আমরা ওই যেই সময় লুহিয়ার রাস্তা দিয়ে উঠছি, সামনে যেই মসজিদের পেছনে মোটা মোটা 8টা কলার গাছ, 20 কলা গাছ, ঠিক ওই সময় আর্মিরা এসে পড়ছে। আমি কিন্তু দেখি নাই, দেখছে কে, আমার সামনে যে আসিল মুন্সি শাহাবুদ্দিন, উনি দেখে দৌড় দিয়া ওই কলা গাছের চিপায় সিগারেটের বান্ডেলটা ফালাই দিস। আমিও দেখে আমিও ফালাইছি, কিন্তু আমি আর্মি দেখি নাই। আমি ঘুরা পশ্চিম দিকে তাকাইছি, চেয়ে দেখি যে আমাকে একটা লোক ডাকতেছে, দোপা, ওরা একটা ঘর আছে এই আমাদের এই লিয়াকত ভাইয়ের বাড়ির সামনেই এই ঘটনা। তা আমি এই দোপার ঘরে দৌড়দার ঢুকে গেলাম। তারপরে কি হয়েছে, মুন্সিহাবুদ্দি কই গেল, ওনাকে কিন্তু ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে আমার ভিতরে তো মানে খুব লাগতেছে, যে ভয় লাগতেছে। এটা 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর আমি করলাম কি, ও শুক্রবার ছিল, আমি নামাজ পড়ছি আবার দেবগ এক মসজিদে, এই নামাজ পড়েই এই পারে আসছিলাম। পরে আপনার আমি শার্ট খুললা ওই টুপিটা মাথায় দিয়া গেঞ্জি পরা অবস্থায় ফ্লোরে, মাটির ফ্লোর বসে রয়েছি। উপরে কিন্তু সনের এই দুপার ঘরটায়, দুপি আর কেউ নাই। তা 3বার আর্মি গেছে ওইটার ভিতরে দরজা ভাঙ্গা, কিন্তু আমারে মনে হয় যেমন আল্লাহ বাঁচাইছে, ওরা দেখেই নেই। তারপরে যেই সময় বের হয়ে গেছে, তা আমি চিন্তা করতেছি যে মুন্সিহাবুদ্দিন তো কোরআন হাফেজ, হয়তো তারে করবো না। ওই জানালা দিয়ে চেয়ে দেখি সামনে আবার একটা প্রাইমারি স্কুল লুহিয়ার, চেয়ে দেখি রাস্তাটা দেখা যায়, রাস্তায় অনেকগুলো লোক দাঁড় করাইছে ওই আর্মিরা, এই যার বায়োডাটা নিতেছে। পরে মুন্সিহাবুদ্দিনকে আমি দেখছি, দেখার পরে আমি খুব চিন্তা করতেছি যে না জানি মেরে ফেলায়। এর ভিতর ওরা দিছে আগুন দিয়া
আপনার এই লিয়াকত ভাইয়ের বাড়ির সামনে পর্যন্ত, ঠিক না ভাই? এই এই সামনে পর্যন্ত আর্মিরা জ্বালাইছে। আমি কিন্তু দুপার করে যে সময় ফজরের আজান দিছে, আমি চিন্তা করতেছি টুপিটা আছে, আল্লাহ এত বড় একটা করছে, নামাজটা পড়ি, নামাজ পড়ছি শুধু আমি, মুয়াজ্জেম আর মাওলানা সাহেব। তা আমি ওই সময় সিগারেট খাইতাম না, আমি সিগারেটের বান্ডেল যে রাখছি ওই জায়গায় আমি ভুলে গেছি। তো আমি যেই সময় নামাজটা পড়ে বের হয়েছি, আমি চিন্তা করলাম তোমার সাথে একটু সাক্ষাৎ করে যাই, ভুলে যাই। বলতে গিয়ে ও তো দেখছে সিগারেট বান্ডেল রাখতে, ও বলতেছে চাচা আমি তো সিগারেটের খুব নেশায় ধরছে, আমার সিগারেট দেওয়া যায় কিনা। তখন আমার মনে পড়ছে, গিয়া দেখি দোনো বান্ডেল 250, 500, হ্যাঁ না 2500 বান্ডেলে কত করে থাকেও 5000, 5000, 5000, 10,000, 4 বান্ডেল ছিল, কিন্তু আমরা 2 বান্ডেল, আমি 2 বান্ডেল করছি। ওই জায়গার থেকে 250 কার্টুন ছিঁড়া আমি দোপাকে দিছি। দোপা আবার টাকা সাহায্য হলো, আমি নেই নাই। এই 2 বান্ডেল সিগারেট নিয়ে আমি চিন্তা করলাম এটা রেখে যাওয়া তো নাই। আপনার আগুন দিয়া জ্বালায় একবার রেল লাইন পর্যন্ত দেখা যায়, মানুষের হাহাকার। আমি প্রথম এই জায়গার থেকে বের হই, বুঝছেন? তারপরে তো আমাদের কয়লান্দিয়া অপারেশন হইল, গানবোর্ড অপারেশন হইল, প্রত্যেকটাতেই আমি ছিলাম। আমার চাচা শাহাবুদ্দিন খান সবুজ একদিন আমাকে বলল যে বাবা তুমি লাজারাস কোম্পানিতে গিয়া সিএসডির ঘাট এবং 5 নাম্বার ঘাট এই জায়গায় ওই আর্মিদের জাহাজ আসতো, এইগুলা রেকি করে আসবা তুমি। হ্যাঁ, তা আমি বিকালবেলা আসছি দেখা, তারপরে আমি আর চিন্তা করলাম যে আজকে না যাই, আজকে বাড়িতে থাকবো। তো সকালবেলা তো আর নাস্তারই হয় না, তা আমি ওই সময় 6:30, 7টা বাজবে, এই সিএজির গেটের বরাবর একটা হোটেল, বড় বড় পারোটা বিক্রি করতো 2 আনা করে। তা আমি চিন্তা করলাম যে এই পারোটা না খাইয়া তারপর আমি যাব। আমি পারোটা আনতে গেছি, ঠিক গেটটার সামনেই চেয়ে দেখি ওই দিক থেকে, শীতের দিন ওই সময়, ওই যে ওরা 11 জন আর্মি পাখানাদার আপনার ইয়েতে থাকতো, যে এই ওরা আস্তে আস্তে 4-5 জনকে নিয়ে কোট প্যান্ট পরা, হ্যাঁ, ওরা হয়তো ওই যে অফিস আদালতে যাবে, ধরছে আমাকেও থাপা দিয়ে ধরছে। ধরার পর আমার তো আর ছাড়ে না, কয়েকবার চেষ্টা করছি কিন্তু পারি নাই। আমি বন্দর বাজার দিয়া আলমাস হোটেলের চিপা দিয়া দৌড় দিয়ে, আমি জানি যে ওরা আমাকে গুলি করতে পারবে না, লাগাইতে পারবে না, কারণ ওরা বান্ধে। আমি ওই বরাবর গিয়া ওই চিপা দিয়া গলি দিয়া দৌড় দিয়া বাজারের ভিতরে ঢুকে গেছি। বাজার অনেক লোক, ওদিক দিয়া বের হইয়া আমি আলেকজান্ডার বেকারি ছিল ওই সময় বন্দরে, এইখান দিয়া পালাই। এই যে আমি গেছি, আর আমার দাদার সাথে দেখা করে এই যে গেছি আর আসি নাই। আমি ঠিক 15ই ডিসেম্বর, সবাই বলে যে 16ই ডিসেম্বর বন্দরই হয়েছে, কিন্তু আমার হিসাবে 15ই ডিসেম্বরে আমি বাড়িতে আসছি। এবং বাড়িতে দাদা ছিল, যেই এনারগার সেল হয়েছে এই বন্দর সমরক্ষেত্রের ইয়েতে, যুদ্ধে, আমি তো মনে করছি আমাদের বাড়িঘর কিচ্ছু নাই। আমি আবার আয়সা দেখি যে না, দাদা আছে, বাড়িঘরও আছে, সেল টেল পড়ছে নানান জায়গায়, এই